হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজির প্রথম সামেটিভ এভলিউশনের। তো 1 নম্বর কোশ্চেনটি এসি ইনস্টিটিউশন মালদা, তো পেজ নম্বর হলো 74। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, তো এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও, তো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে, তো আমরা সিনটির কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো এর দাগে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, তো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করব আমরা। তো এখানে বলা হচ্ছে যে টু মেনটেন দ্য রুল ওয়ান শুড হ্যাভ গুড, তো শাসন বজায় রাখার জন্য একজনের ভালো থাকতে হবে, সেটা কি ক্যারেক্টার না হেলথ না ওয়েলথ না টেম্পার? তো রাইট দ্য আনসার হবে ডি, টেম্পার, মেজাজটা ভালো রাখতে হবে। দ্য অথর্স পার্টিং ওয়ার্ডস টু দ্য বাস কন্ডাক্টর ওয়াজ ইন দ্য টোন অফ, তো বাস কন্ডাক্টরের কাছে লেখকের বিচ্ছেদের কথার সুরটি কীরকম ছিল? তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে বি, অ্যাডভাইজিং, উপদেশ দেওয়া ছিল আর কি। বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, তো এখানে আমরা এক কথায় উত্তরগুলি লিখব। তো হু ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, মানে শেষ যাত্রী কে ছিলেন আর কি। তো এখানে দ্য অথর ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার, লেখক ছিলেন শেষ যাত্রী। হুইচ রুল ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, মানে জীবন ও অঙ্গ প্রত্যঙ্গের বিপদ ছাড়া কোন নিয়ম ভাঙা যায় না? তো দ্য রুল অফ দ্য রোড, রাস্তার নিয়ম ভাঙা যায় না। দ্য রুল অফ দ্য রোড, তারপরে বাকিটুকু এটি লিখতে পারি ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ড, এটাও এই অবধি লিখতে পারবো। ওকে, তো এরপরে আলোচনা করব সি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডসে লিখতে হবে। হোয়াই ডিড দ্য হোল স্ট্রাগল বিগিন অল ওভার ওয়ান্স অ্যাগেন, কেন পুরো সংগ্রাম আবার শুরু হলো? তো সির একের উত্তরটি আমরা সিনের মধ্যে দেখে দেব। তো সির একের উত্তরটি হবে এই যে সির একের উত্তরটা হবে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি ইন্টারেড দ্য বাস। ওকে, সির একের উত্তর হবে দা থেকে বাস অবধি। এরপরে সির 2 নম্বর কোশ্চেনটি হোয়াট অ্যাডভাইস ডিড দ্য ন্যারেটর গিভ টু দ্য বাস কন্ডাক্টর, তো কথক বাস কন্ডাক্টরকে কি পরামর্শ দিয়েছিলেন আর কি। তো সির 2 এর অ্যান্সারটি একবার দেখি না। তো সির 2 এর অ্যান্সারটি দে আর মেন্ট টু বি অবজারভেড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। ওকে, তো দে আর থেকে একদম দ্য প্যাসেঞ্জার অবধি আমরা লিখব সির 2 এর উত্তর। তো এরপরে আলোচনা করব 2 এর রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে 2 নম্বরে যে কবিতাটি আছে, কবিতাটির পোয়েমটির কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। তো এই থেকে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য লিভস অফ দ্য এলম ট্রি আর, এলম গাছের পাতা হলো ওয়ার্ম আউট, তো জীর্ণ হয়। তো রাইট দ্য অ্যান্সার হবে এ। দ্য চিফ দ্যাট উড মেক বিলিভ দ্যাট দ্য স্প্রিং ওয়াজ ফ্লিটারিং বাই ইজ দ্য চিফ অফ, যে কিচিরমিচির বিশ্বাস করবে যে বসন্ত ফ্লাট করছে তা হলো, এখানে এ স্প্যারো হবে। ওকে, একটি চড়ুই। বি দ্যাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন হোয়াট আর টুইলেট বাই দ্য ফেথফুল গেস্ট, ফিটফুল দমকা দ্বারা ঘূর্ণমান হয় কি হয়? দ্য ফেডেড লিভস আর টুইলেট বাই দ্য ফেথফুল গেস্ট। নাম্বার 2 হোয়ার ওয়াজ দ্য স্প্রিংস ফ্লিটারিং বাই, বসন্ত কোথায় ফ্লাট করছে?
দ্য স্প্রিং ওয়াজ প্রিটেনিং বাই ইন সামার লেভ উইথ ফলোয়ার্স টু লাই। তো বন্ধুরা এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আমরা আনসিনটি একটু বাংলা মানুষ আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। ওকে, ম্যান ইজ ইনকুইজিটিভ বাই নেচার। তো মানুষ প্রকৃতিগতভাবে অনুসন্ধিৎসু। হি সিক্স টু নো দ্য আননোন। সে অজানাকে জানতে চায়। টু সি দ্য আনসিন। অদেখাকে দেখতে চায়। বুকস আর পিকচার ফেল টু গিভ হিম ফুল স্যাটিসফ্যাকশন। বই এবং ছবি তাকে পূর্ণ তৃপ্তি দিতে ব্যর্থ হয়। হি ওয়ান্টস টু নো। সে জানতে চায়। সি উইথ হিজ ওন আইস। নিজের চোখে দেখতে চায়। দ্যাট ইজ হোয়াই হি ইজ সো ফান্ড অফ ট্রাভেলিং। এই কারণে তিনি ভ্রমণের প্রতি এতটা শৌখিন। দেয়ার আর ভেরিয়াস মিনস ইউজ ফর ট্রাভেলিং, ট্রেনস, কার্স, এয়ারপ্লেনস। তো ভ্রমণের সবথেকে বিভিন্ন উপায় রয়েছে, যেমন ট্রেন, গাড়ি, এরোপ্লেন। সাম ইভেন প্রেফার টু টেক সি ক্রুইজেস। কেউ কেউ সমুদ্র ভ্রমণ করতে পছন্দ করেন। বাট দ্য বেস্ট ইজ টু ট্রাভেল বাই সাইকেল। তবে সবচেয়ে ভালো হয় সাইকেলে ভ্রমণ করা। দিস এনেবলস আস টু গেট ইন ডাইরেক্ট টাচ উইথ অল উই পাস থ্রো অর মিট। এটি আমাদেরকে আমরা যা দিয়ে যাই বা দেখা করি তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে সক্ষম করে। ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট এডুকেশনাল ভ্যালু। ভ্রমণ একটি মহান শিক্ষাগত মূল্য আছে। ইট গিভস আস ফার্স্ট হ্যান্ড নলেজ অফ দ্য প্যালেস থ্রো হুইচ উই পাস। এটি আমাদেরকে সেই স্থানগুলির প্রথম হাতের জ্ঞান দেয় যেখান দিয়ে আমরা পাস করি। দেয়ার ফিজিক্যাল ফিউচার, দেয়ার পিপল, দেয়ার ক্রপস অ্যান্ড মিনারেলস, দেয়ার ন্যাচারাল বিউটি। তো তাদের শারীরিক বৈশিষ্ট্য, তাদের মানুষ, তাদের ফসল এবং খনিজ, তাদের প্রাকৃতিক সৌন্দর্য। উই ক্যান লার্ন মাচ অ্যাবাউট দ্য ম্যানার্স অ্যান্ড কাস্টমস অফ ডিফারেন্ট পিপল। এবং আমরা বিভিন্ন মানুষের আচার আচরণ, রীতিনীতি সম্পর্কে অনেক কিছু জানতে পারি। দিস আর লিসন অফ ডিফারেন্ট পিপলস। এগুলো বিভিন্ন মানুষের শিক্ষা। দিস আর লিসন মোর ইন্টারেস্টিং অ্যান্ড মোর এফেক্টিভ দেন হোয়াট উই সি অন টেলিভিশন অর হোয়াট উই গেট ফ্রম বুকস। আমরা টেলিভিশনে যা দেখি বা বই থেকে যা পাই তার চেয়েও এগুলি আরও আকর্ষণীয় এবং কার্যকরী। উই রিড অ্যাবাউট দ্য ম্যাজেস্টি অফ দ্য হিমালয়স অ্যান্ড দ্য ভ্যাস্টনেস অফ দ্য ওকেন্স। আমরা হিমালয়ের মহিমা এবং সমুদ্রের বিশালতা, অফ দ্য অরিজিনাল ট্রাইবস অ্যান্ড দ্য লিভস অফ দ্য ভিলেজ পিপল ইন দ্য ইন্টেরিয়র। আদি উপজাতি এবং অভ্যন্তরের গ্রামের মানুষ জীবন সম্পর্কে পড়ি। বাট উই ক্যান নট হ্যাভ এনি ক্লিয়ার কনসেপশনস অফ দেমস আনলেস উই সি দেম উইথ আওয়ার ওন আইস। কিন্তু আমরা তাদের নিজের চোখে না দেখলে তাদের সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা করতে পারি না। দ্যাট ইজ হোয়াই এডুকেশনাল ট্যুরস আর এনকারেজড এভরিহোয়ার ইন টুডেস ওয়ার্ল্ড। তো এই কারণে আজকের বিশ্বের সর্বত্র শিক্ষামূলক সফরকে উৎসাহিত করা হয়। ট্রাভেলিং গিভস আস প্লেজার্স টু। ভ্রমণ আমাদেরও আনন্দ দেয়। ইভেন অ্যা শর্ট ট্রিপ টু অ্যান অর্ডিনারি প্লেস relieves monotony and fills the mind with joy. এমনকি একটি সাধারণ জায়গায় একটি সংক্ষিপ্ত ভ্রমণ একঘেয়েমি
থেকে মুক্তি দেয় এবং মনকে আনন্দ দেয়। উই ক্যান গো টু হেলথ রিসোর্ট অ্যান্ড ক্যান রিকভার আওয়ার হেলথ। আমরা একটি স্বাস্থ্য অবলম্বনে যেতে পারি এবং আমাদের স্বাস্থ্য পুনরুদ্ধারও করতে পারি। দ্যাটস দোজ ট্রাভেলিং কম্বাইনেস দ্য প্লেজার্স অফ অ্যাডভেঞ্চার উইথ দ্য জয় অফ নলেজ অ্যান্ড এক্সপেরিমেন্ট। সুতরাং ভ্রমণ জ্ঞান এবং অভিজ্ঞতার আনন্দের সাথে অ্যাডভেঞ্চারের আনন্দকে একত্রিত করে। তো এরপরে দেখো কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। বুকস অ্যান্ড পিকচার ফেল টু গিভ ম্যান। বই এবং ছবি মানুষকে দিতে ব্যর্থ হয় কি? স্যাটিসফ্যাকশন। ট্রাভেলিং গিভস আস। ভ্রমণ আমাদের কি দেয়? এখানে সঠিক উত্তরটি হবে বি অ্যান্ড সি, মানে ফার্স্ট হ্যান্ড নলেজ অ্যান্ড প্লেজার। রাইট দ্য আনসার হবে এখানে ডি। এরপরে দেখো এ শর্ট ট্রিপ টু অ্যান অর্ডিনারি প্লেস রিলিভেস। একটি সাধারণ জায়গায় একটি ছোট্ট ভ্রমণ উপশম করে। কি উপশম করবে? এখানে মনোটনি হবে। দ্য বেস্ট মিনস টু ট্রাভেল ইজ বাই। ভ্রমণের সর্বোত্তম উপায়টি হলো বাই সাইকেল, সাইকেলে করে। তো এরপরে আমরা আলোচনা করব বি দেখেন আনসার দ্য ফলোইং কোশ্চেন। ডেসক্রাইব দ্য ম্যানস নেচার। তো মানুষের প্রকৃত এখানে বর্ণনা করো। তো আমরা আনসিন অ্যান্সারটি দেখে দেবো। তো বির একের এই যে ম্যান থেকে আমরা আনসিন অবধি লিখবো আর কি। ওকে, এরপরে দেখো বির যে 2 নম্বর কোশ্চেনটি আছে, হোয়াট আর দ্য ভেরিয়াস মিনস অফ ট্রাভেলিং। ভ্রমণের বিভিন্ন উপায়গুলি কি কি? তো ভ্রমণের বিভিন্ন উপায়গুলি হলো এই যে বি 2 নম্বর উত্তরটি দেখো যে দেয়ার আর ভেরিয়াস মিনস ইউজ ফর ট্রাভেলিং, ট্রেনস, কার, এরোপ্লেনস, সাম ইভেন প্রিফার টু টেক সি ক্রুইজেস। এরপরে 3 নম্বর কোশ্চেনটি, হোয়াই ডু পিপল গো টু হেলথ রিসোর্ট। মানুষ কেন স্বাস্থ্য অবলম্বন করে যায়? তো এখানে বির 3-এর উত্তরটি তোমরা দেখে নিতে পারো আনসিন থেকে। এই যে এখান থেকে উই ক্যান গো টু এ হেলথ রিসোর্ট অ্যান্ড ক্যান রিকভার আওয়ার হেলথ। এরপরে দেখো 4-এর কোশ্চেনটি, হোয়াট ক্যান উই লার্ন ফ্রম ট্রাভেলিং। তো ভ্রমণ থেকে আমরা কি কি শিখতে পারি? তো 4-এর দাগের দেখো উত্তরটি, ভ্রমণ থেকে আমরা দেয়ার ফিজিক্যাল ফিউচার্স, দেয়ার পিপল, দেয়ার ক্রপস অ্যান্ড মিনারেলস, দেয়ার ন্যাচারাল বিউটি, উই ক্যান লার্ন মাচ অ্যাবাউট দ্য ম্যানার্স অ্যান্ড কাস্টমস অফ ডিফারেন্ট পিপল। এগুলো জানতে পারি বা শিখতে পারি। এরপরে দেখো হোয়াই ইজ মেন সো ফান্ড অফ ট্রাভেলিং। মানুষ কেন ভ্রমণে এত পছন্দ করে আর কি? তো মানুষ বিভিন্ন জায়গাকে অজানাকে আর কি জানতে ইচ্ছে করে। তো আমরা এখান থেকে লিখতে পারি বুকস অ্যান্ড পিকচার ফেল টু গিভ হিম ফুল স্যাটিসফ্যাকশন, হি ওয়ান্টস টু নো সি উইথ হিজ ওন আইস, দ্যাট ইজ হোয়াই ইজ হি সো ফান্ড অফ ট্রাভেলিং। ওকে, তো এরপরে দেখো এরপরে এখানে একটি সুইটেবল টাইটেল লিখতে হবে এই প্যাসেজটি পড়ে। তো গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য অ্যাবভ প্যাসেজ। তো আমরা লিখতে পারি দ্য জয় অ্যান্ড ভ্যালু অফ ট্রাভেলিং। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলি আলোচনা করব। তো 4-এর দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো দেন টুয়ার্ডস দা বসাবো, ইন অফ বসাবো, দ্য রেইনি সিজন, হোয়েন নিউ লিভস অ্যাপিয়ারেড, অন বসাবো, দ্য ব্রাঞ্চেস, দা হবে এখানে, স্টুপিড গ্রাস কাটার, কাট ইট, ইনটু হবে টু উইথ ওয়ান সুইফ অফ হার স্কুইজ। এরপরে দেখো 5-এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো 1 নম্বর কোশ্চেনটি এখানে দেখো আই ক্যান নট টলারেট সাচ অ্যাজ ইনসাল্ট। তো এখানে গ্রুপ ভার্ব বসাবো, এখানে টলারেট মানে সহ্য করা, তো পুট আপ উইথ হবে এখানে। দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। তো এটাকে আমরা চেঞ্জ দ্য ভয়েস করবো, পেসিভ ভয়েসে, দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। তো দে তাহলে কী হবে? দেম হবে। হি সেইস লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো, তো হি উইশড দ্যাট ইউ বি সাকসেসফুল ইন লাইফ হবে। ওকে, তো এরপরে দেখো সমর্থক বই থেকে খুঁজে খুঁজে লিখবো। তো হ্যাভিং অর শোয়িং অ্যান ইন্টারেস্ট ইন লার্নিং থিংস। তো এখানে বলছে জিনিস শেখার আগ্রহ থাকা বা দেখানো, যেটা হ্যাভিং। তো এখানে ইনকুইসিটিভ হবে। লেক অফ ভ্যারাইটি অ্যান্ড ইন্টারেস্ট। তো বৈচিত্র্য এবং আগ্রহের অভাব, সেটা হবে মনোটনি। ওকে, তো এরপরে এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইটিং স্কিলটা আমরা আলোচনা করব। তো স্টাডি অফ ফলোইং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু রিসাইকেল ওয়াস্ট প্লাস্টিক ক্যারি ব্যাগ। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে ফ্লো চার্টটি অধ্যয়ন করুন। এখানে মানে এক কথায় বর্জ্য
প্লাস্টিক বহনকারী যে ব্যাগগুলি কিভাবে পুনর্ব্যবহার করতে হয় সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ এখানে আমরা লিখতে পারি। ওকে, তো বন্ধুরা এটি এখন আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে।